বন্ধুরা দেখুন, আজকে বানিয়ে নিলাম আমি বেকারি স্টাইলের মুচমুচে খাস্তা বিস্কুট। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতেও খুব ভালো লাগে। একদম কিন্তু মুচমুচে বন্ধুরা দেখুন, দেখুন চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন 10 টাকা দামের এখানে সুজির প্যাকেট নিয়েছি আর নিয়েছি আটা। তো আজকে আমি মিষ্টি বিস্কুট বানিয়ে রাখাম আটা আর সুজি দিয়ে। চলুন, এখানে দেখুন একদম ভর্তি কিন্তু আমি আটা নিয়ে দিয়ে দিচ্ছি। ঢেলে এখন সুজি নিয়ে নেব। দেখুন যতটুকু আটা নিয়েছি সুজিও অতটুকুই নিয়েছি, দিয়ে দেবো একসঙ্গে। এখানে দেখুন নিয়েছি 2 চামচ বেসন। বেসনটা কিন্তু লাগবে, 2 চামচ বেসন নিয়েছি, দিয়ে দেবো। আর নিয়ে নেবো চিনি। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি চিনি। দেখুন চিনি হাফ বাটি নিয়েছি। মিষ্টির পরিমাপটা আপনারা যে রকম খাবেন, যে রকম মিষ্টি পছন্দ করেন সেই রকম ব্যবহার করবেন। আমি হাফ বাটি নিয়েছি, দিয়ে দেবো। এইখানে দেখুন নিয়েছি আমি বেকিং সোডা, এতটুকু নিয়েছি, দিয়ে দেবো। সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নেব। দেখুন মিলিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। বেশি তেল দেওয়া যাবে না, 3 চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে আমি ময়াম দিয়ে নেব। এইভাবে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে আমি তেলের সঙ্গে সবগুলো উপকরণ মেখে নিয়েছি। দেখুন এরকম দলা হয়ে যাচ্ছে, আবার হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমার ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন এখানে নিয়েছি আমি দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে দেব। একটা ডো আমি শক্ত দুধ তৈরি করে নেব। যেরকম আমরা রুটি করি, রুটির ডো বানাই, সেই রকম করে নেব।
দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি, একটু নরম করে মেখেছি, সুজি আছে। তো আমি 5 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো 5 মিনিট পরে দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। তো আমি অল্প একটু করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে দিব। দুই হাতের তালুতে গোল করে নেব। এক হাতে ক্যামেরা করছি, তাই আপনাদের ভালো করে দেখাতে পারছি না। দেখুন এইরকম পাতলা করে নিয়েছি। তো একটা আমি ডিজাইন করে নেব। দেখুন চাকুটা নিয়েছি, চাকু দিয়ে তো দেখুন একটা আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি। সবগুলো এখনও বানানো হয়নি, তো আমি এগুলো আগে ভেজে নেব। কড়াইয়ে দেখুন দিয়ে দিয়েছি সাদা তেল, হালকা গরম হয়েছে। আমি এখন বিস্কুটগুলো ছেড়ে দেব। দেখুন তেল কিন্তু আমি বেশি গরম করিনি। এরকম করে উপরে একটু তেল দিয়ে দিব। দেখুন বিস্কুটগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। তো এই এক পিঠ আমি এখন উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু আমি কত ছোট দিয়েছি, কত ফুলে কত বড় হয়েছে। দেখুন আমি কিন্তু এইটুক করে দিয়েছি। দেখুন ফুলে কতটা বড় হয়েছে, ডবল হয়ে গেছে। তো আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। এইভাবে আমি উলটপালট করে একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই 4টে বিস্কুট কিন্তু আমার হয়ে গেছে। তো আমি উঠিয়ে নিব, সবগুলো একইভাবে ভেজে নিব। দেখুন বন্ধুরা, সব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে। কিন্তু বেকারি স্টাইলের বিস্কুট কিন্তু আমার একদম তৈরি। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।